আসসালামু আলাইকুম। অনেকদিন থেকে ক্লাসে অনেক ছাত্র অনুপস্থিত থাকতেছে। শিক্ষক উদ্যোগ নিলেন যে আগামীকাল প্রত্যেককেই ক্লাসে আসতে হবে। উনি সকলকে তাকিদের সঙ্গে বললেন, বলার পরে সকল ছাত্র আসছে কিন্তু জায়েদ ব্যতীত। ঠিক আছে? আমরা যদি বলি সকল ছাত্র আসলো, সকল ছাত্র হ্যাঁ, কিন্তু আসলে ওকে দেখেন তো সকল ছাত্র আসলো কিন্তু জায়েদ ছাড়া, জায়েদ ছাড়া। একটা বিষয় খেয়াল করেন। এখানে জায়েদ ছাড়া, হ্যাঁ? খেয়াল করেন আপনারা সকল ছাত্র জায়েদ ছাড়া, সকল ছাত্র আসলো জায়েদ ছাড়া। এখানে এই সকল ছাত্রর অন্তর্ভুক্ত কিনা জায়েদ বলেন তো? অবশ্যই অন্তর্ভুক্ত। কিন্তু এই জায়েদ ছাড়া, এই যে ছাড়া শব্দটা ব্যতীত দিয়ে এই জায়েদকে কিন্তু আলাদা করা হয়েছে। এখান থেকে এই সকল ছাত্র আসলো জায়েদ ছাড়া। তার মানে জায়েদ কিন্তু এই সকল ছাত্রের মধ্যে নাই। যারা উপস্থিত ছাত্র তার মধ্যে কিন্তু জায়েদ নাই। তাদের থেকে এই জায়েদকে আলাদা করা হয়েছে। এই যে জালের থেকে আলাদা করা হয় কোনো একটা বিষয়কে, তাদেরকে বলবে মুস্তাসনা মিনহু। যাকে আলাদা করা হলো তাকে বলবে মুস্তাসনা। আর যে শব্দের মাধ্যমে ছাড়া ব্যতীত যে শব্দের মাধ্যমে আলাদা করা হচ্ছে একে বলা হচ্ছে হরফে ইস্তিসনা। আমরা যদি এখন দেখি, দেখেন আমি বললাম যা আতুল্লাবু, সকল ছাত্র আসলো। হ্যাঁ, যা আতুল্লাবু ইল্লা, তবে হ্যাঁ আসলো না কে? জাইদান, জায়েদ ব্যতীত। এবার আপনি দেখেন এখানে জায়েদ, এখানে যা আসছে তার মধ্যে কি জায়েদ আসছে না? তার মানে আমাদের এখানে যে ছাত্রগুলো আসলো তার মধ্যে কিন্তু জায়েদ নাই, জায়েদকে আলাদা করা হয়েছে। তো এই যে শব্দ থেকে আলাদা করা হচ্ছে, এই মেইন যেটা, এটাকে বলা হচ্ছে মুস্তাসনা মিনহু। যে শব্দের মাধ্যমে, এই যে ব্যতীত বা আরো এমন শব্দ আছে, যে শব্দের মাধ্যমে আলাদা করা হচ্ছে তাকে বলবে হচ্ছে হরফে ইস্তিসনা। আর হচ্ছে যে শব্দকে আলাদা করা হচ্ছে কি বলবে হচ্ছে, কি বলেন তো? মুস্তাসনা। তো আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে মুস্তাসনা। আশা করি খেয়াল করবেন। আশা শুরু করি আমরা, হ্যাঁ? আশা করি মুস্তাসনা সম্পর্কে আপনার একটা মোটামুটি বুঝ আসছে। আমি যদি বললাম যে আমার কাছে একটা কওম আসলো জায়েদ ছাড়া, তার মানে কি একটা পুরো একটা গোত্র আসতেছে, সেখান থেকে একজন আসতেছে না। তার মানে যারা আসতেছে তাদের থেকে কিন্তু জায়েদ আলাদা। তো যাকে মানে মূল যারা একদম যেখান থেকে আলাদা করা হচ্ছে তাকে বলবে মুস্তাসনা মিনহু। আর যাকে আলাদা করে রাখা হলো ওকে বলবে হচ্ছে কি? মুস্তাসনা। তো আমরা আজকে ইনশাল্লাহ মুস্তাসনা শিখবো। তো এই মুস্তাসনা শিখতে হলে তিনটা বিষয় একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে আমরা যে বললাম, হ্যাঁ ভাই আপনি বলছেন ঠিক আছে যে আলাদা করা হবে। আমি এখানে দুটো বাক্য আপনাকে লিখে দেখাই। আমি লিখলাম, যা ওই উদাহরণটা আবার লিখি, যা আতুল্লাবু, ছাত্ররা আসছিল, হ্যাঁ, ইল্লা জাইদান, যেটা দিচ্ছি আমরা পাবো ইল্লা জাইদান। ছাত্ররা আসলো জায়েদ ছাড়া। ঠিক আছে, এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, এই তুললাম, এই ছাত্ররা কি মানুষ নাকি প্রাণী? মানে প্রাণী বলতে মানুষ নাকি গরু ছাগল অন্য কিছু? না, অবশ্যই মানুষ। জায়েদ মানুষ। জাতিগত হয়ে রাখি কিনা? অবশ্যই একই। ধরেন এখানে একটা ছাত্র খুব গরু পুষতে পছন্দ করে, সবসময় ওর পাশে আসে, আশেপাশে কি থাকে? গরুই থাকে, হ্যাঁ? ওর বাসায় গেলে দেখা যায় গরুকে খেতে দিচ্ছে বা কিছু একটা করতেছে। আমি এখন বললাম যা আত্তুল্লাবু, আর ও মাদ্রাসা আসলে দেখা যায় ওর ছোট্ট গরুটা নিয়ে আসে। সাপোজ, যা আত্তুল্লাবু, ছাত্র আসলো, ইল্লা, আচ্ছা ইল্লা আমরা এভাবে লিখি, ইল্লা বাকারতান, ছাত্ররা আসলো গরু ছাড়া। এখন আপনি বলেন, এটা আলাদা করা হয়েছে ঠিক আছে, কিন্তু এই ছাত্র যে জাতি, গরু কি সেই জাতি বলেন তো? কখনোই না। বরং এটা একরকম, এটা একরকম। কিন্তু এখানে দেখেন ছাত্রও যেমন, জায়েদ তেমন একই। এ মানুষ এ মানুষ, কিন্তু এখানে মানুষ আর একটা দেখাচ্ছে প্রাণী। বুঝতেছেন? এটা হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের মুস্তাসনা এটা, হ্যাঁ পার্থক্য হবে, একটা থেকে একটা বাদ দেওয়া হবে। কিন্তু এমন হতে পারে যেটা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং যাকে বাদ দেওয়া হচ্ছে দুটোই একই জাতীয়। আবার এমনও হতে পারে যে যেটা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং যাকে বাদ দেওয়া হচ্ছে দুটো ভিন্ন জাতীয়। যদি একই জাতীয় হয় তাকে আমরা বলবো হচ্ছে মুত্তাসিল। যদি ভিন্ন জাতীয় হয় তাকে আমরা কি বলবো? মুনফাতিয়। তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তো, যে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে ধরেন আপনাদের মসজিদে নিয়মিত 10 জন মুসাল্লি আসে। আমরা এখন আপনাকে বললাম সকল মুসাল্লি আসলো করিম ব্যতীত, আব্দুল করিম ব্যতীত। এটা কি বলেন তো? মাশাআল্লাহ, মুত্তাসিল। কেন? কারণ মুসাল্লিও যা, আব্দুল করিমও তো তাই, তাই না? এবার আপনি ধরেন আপনার একটা দোকান আছে, আপনার দোকানে সকালবেলা নিয়মিত 10 জন কাস্টমার আসে। তো আপনাকে আমি বললাম যে সকল কাস্টমার আসলো বিড়াল ব্যতীত। সকালবেলা একটা বিড়াল আপনার দোকানের সামনে দিয়ে যায়। মাশাআল্লাহ, আপনি ধরে ফেলছেন যে হ্যাঁ এটা হচ্ছে মূল ক্ষতি। কারণ ওই কাস্টমার ওনারা তো মানুষ, আর বিড়ালও তো একটা প্রাণী, তার মানে একই জাতীয় না। তাহলে আমাদের মুস্তাসনা বুঝতে হলে তিনটা বিষয় বুঝতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের, এটা কি মুত্তাসিল নাকি মুনকতি? মুত্তাসিল কি যদি একই জাতীয় হয়, মুনকতি কি যদি ভিন্ন জাতীয় হয়। আশা করি বুঝেছেন। আচ্ছা এখন আসলে আমরা আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে কি আমাদের আমরা যেখান থেকে মানে ইয়ে করতেছি কি বলে,
আমরা যেখান থেকে বাদ দিচ্ছি মুস্তাসনা মিনহু, এটা অনেক সময় কিন্তু উল্লেখ থাকবে না, আর মাঝে মাঝে থাকবে। যেমন থাকবে কোথায়, এটা তো আছে, এ দুটোই আছে আমাদের এখানে দেখা যাচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। মুস্তাসনা মিনহু কি মনে আছে কিনা? মাশাআল্লাহ, হ্যাঁ, আমরা যেখান থেকে বাদ দিব সেটা উল্লেখ আছে কিনা বাক্যে? হ্যাঁ আছে, মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। কিন্তু মাঝে মাঝে দেখা যাবে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। যেমন আমি বললাম, দেখেন, মা যা আ, কেউ আসলো না, ইল্লা জাইদান, জায়দ ছাড়া। বলেন তো এটা কি হলো? মা যা আ, কেউ আসলো না, ইল্লা জাইদান, জায়দ ছাড়া। তার মানে কি একমাত্র জায়দই আসলো নাকি? তার মানে এখানে বাকি যারা হতে পারে, এখানে মা যা আব্দুল্লাহ আবু, ছাত্ররা আসলে না জায়েদ ছাড়া, বা এখানে মা যা অন্য কিছু হতে পারে, মা যা আর কম, এখানে কোনো কিছুই নাই। তার মানে আমাদের যেখান থেকে পৃথক করা হচ্ছে, যেখান থেকে কি বাদ দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বাক্যে উল্লেখ নাই। আর এখানে কি আছে দেখেন তো, বাক্যে উল্লেখ আছে। এই যে এই বাক্যগুলো আমরা এটা নতুন করে লিখলাম না। তাহলে আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা যে মুস্তাসনা পড়তেছি, মুস্তাসনা কি সেটা বুঝে আসছে কিনা, যে বাদ দিচ্ছে, যাকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এটা বুঝতে গেলে এটা বুঝতে হবে যে বাক্যে আমাদের যার থেকে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহুটা কি উল্লেখ আছে নাকি নাই। যদি মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, ঠিক আছে, তাকে কি বলবে বলুন তো? মুফাররাক বলবে। এখানে উল্লেখ নাই, তার মানে কি না? মুফাররাক। আর যদি না মুস্তাসনা মিনহু উল্লেখ আছে এরকম, তাহলে আমরা বলবো হচ্ছে গায়রে মুফাররাক। ঠিক আছে, এতটুকু মনে রাখবেন। তাহলে আমাদের মুস্তাসনা বুঝতে হলে তিনটা বিষয় মনে রাখতে হবে। একটা বুঝতে হবে ক্লিয়ারলি একদম, এটা না বুঝতে হলে কিন্তু সামনে যে আপনি আটকে যেতে পারেন। এক নম্বর হচ্ছে এটা একই জাতীয় নাকি ভিন্ন জাতীয়। একই জাতীয় হলে মুত্তাসিল, ভিন্ন জাতীয় হলে মুনকাতি। দেখতে হবে যেখান থেকে বাদ দেওয়া হচ্ছে মুস্তাসনা মিনহুটা কি বাক্যে উল্লেখ আছে নাকি নাই। উল্লেখ না থাকলে মুফাররাক, থাকলে গায়রে মুফাররাক। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করতে হবে। দেখেন, আমরা যে মুস্তাসনা পড়তেছি, ঠিক আছে, পড়তেছি, সমস্যা নেই। এই মুস্তাসনা এটা কি আমাদের দেখেন, আমি আপনাকে লিখে দেখাই। এটা আমরা ওই একই উদাহরণে আবার লিখবো, বারবার একটা উদাহরণ দিয়ে ইনশাল্লাহ শিখবো না, যাতে আমাদের উদাহরণটা একদম মস্তিষ্কে গেঁথে যায়। হ্যাঁ, যা আত্তুল্লাবু ইল্লা জাইদান, মা যা আত্তুল্লাবু ইল্লা। বলুন তো এই দুটো বাক্যের মধ্যে পার্থক্য কি? যা আত্তুল্লাবু, ছাত্ররা আসলো, ইল্লা জাইদান, জায়দ ব্যতীত। মা যা আত্তুল্লাবু, ছাত্ররা আসলো না, ইল্লা জাইদান, জায়দিন, জায়দ ব্যতীত। এই জায়দ ব্যতীত, এই জায়দ ব্যতীত পার্থক্য আছে। কি পার্থক্য? জায়েদ, ছাত্ররা আসলো, জায়েদ ব্যতীত। তার মানে ছাত্ররা সবাই আসেছে, জায়েদ কিন্তু আসে নাই। বুঝতেছেন? আর এখানে আছে মাজা আব্দুল্লাবু, ছাত্ররা আসেনি, ইল্লা জায়দান, জায়েদ ছাড়া। তার মানে একমাত্র জায়েদই এসেছে, আর কেউ আসেনি। তো মেইন বিষয় এটা না, এটা বোঝানো না। উদ্দেশ্য হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের যে বাক্যটা আমরা লিখতেছি, এই বাক্যের শুরুতে নাহি, নাফি, ইস্তেফাম, এই তিনটা কোনটা আছে কিনা? নাহি, নাফি, ইস্তেফাম। দেখেন এখানে কিন্তু মা যা, এটা কি বলছে দেখেন তো, আসেনি মানে কি, এটা একটা নাফি বোঝাচ্ছে। তো নাহি, নাফি, ইস্তেফাম এই তিনটা যদি শুরুতে থাকে, তাহলে আমরা বুঝবো সেটা বাক্যটা গায়রে মৌজাব। আর যদি হ্যাঁ বাক্যটা নাহি, নাফি, ইস্তেফাম নাই, এমন নাই, তাহলে বুঝবো বাক্যটাকে মৌজাব। তাহলে আমাদের একদম স্পষ্টভাবে তিনটা বিষয় ক্লিয়ার থাকতে হবে। আমি আরেকবার স্মরণ করে দিই আপনাকে। যদি আমরা দেখি, আহ আমরা মুস্তাসনা পড়তেছি, দেখবো যে যে মুস্তাসনা আমরা পড়তেছি, এই বাক্যের মধ্যে আমাদের যাকে আলাদা করা হচ্ছে, অর্থাৎ মুস্তাসনা, মুস্তাসনা মিনহু থেকে আলাদা করা হচ্ছে। এই মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা এটা কি একই জাতীয় নাকি ভিন্ন জাতীয়? একই জাতীয় হলে মুত্তাসিল, ভিন্ন জাতীয় হলে মুনকাতি। যদি দেখি আমরা এখানে মুস্তাসনা মিনহু যাকে থেকে বাদ দেওয়া হচ্ছে সে উল্লেখ আছে, আর উল্লেখ নাই, এই দৃষ্টিকোণ থেকে আমাদের প্রকার হবে। যদি উল্লেখ না থাকে তাহলে হবে মুফাররাক, উল্লেখ থাকলে হবে গায়রে মুফাররাক। আমরা যে বাক্যটা পড়বো সেই বাক্যের শুরুতে যদি নাহি, নাফি, ইস্তিফাম থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে গায়রে মৌজিব। না থাকলে মৌজিব বা মৌজাব, গায়রে মৌজাব। ঠিক আছে, বা কালামে মৌজাব, কালামে গায়রে মৌজাব, একটু বললেই হচ্ছে। এখন আমাদের এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা? সাপোজ আমরা যদি আপনাকে এখানে বলি, বলেন তো, আমি এখানে মা যুক্ত করলাম, মা, বলুন তো এটা কোন গ্রুপ হবে? এটা অবশ্যই মুত্তাসিল। কারণ কি, এটা যা, এটাও তাই। আচ্ছা, এটা কি মুফাররাক নাকি গায়রে গায়রে মুফাররাক বলেন তো? এখান থেকে উল্লেখ আছে কিনা? তাহলে কি গায়রে মুফাররাক, মানে যেখান থেকে আমরা বাদ দিচ্ছি সেটা উল্লেখ আছে কিনা? মুস্তাসনা মিনহু আছে, তাহলে কি হলো? গায়রে মুফাররাক নাকি মুফাররাক বলেন তো? গায়রে মুফাররাক, কারণ উল্লেখ আছে। আচ্ছা বলেন তো, মুজাব নাই গায়রে মুজাব? মাশাআল্লাহ, এটা হচ্ছে গায়রে মুজাব। কারণ এখানে কিন্তু এই যে আমাদের মা চলে আসছে, মা চলে আসছে, আমাদের নাফি, নাহি, ইস্তেফাম, সেখান থেকে নাফি চলে আসছে। আমি দেখেন আপনাকে বলি, বলুন তো এখানে যদি আমি এটা কি আগে বলুন তো, এটা কি? এটা মুত্তাসিল না মুনকাতি?
এটা আমাদের মুনকতি, কারণ এটা দুটো ভিন্ন। এটা কি মুফাররাক নাকি গায়রে মুফাররাক? এটা হচ্ছে গায়রে মুফাররাক। কারণ কি দেখেন তো, আমাদের এখানে উল্লেখ আছে, উল্লেখ না থাকলে কি বলেন তো? উল্লেখ না থাকলে মুফাররাক, থাকলে গায়রে মুফাররাক। পৃথক নাকি পৃথক ছাড়া, এটা বুঝছেন কিনা? এখানে তো আমাদের উল্লেখ আছে, তার মানে কি এটা তো পৃথক না, বরং এটা পৃথক ব্যতীত, পৃথকের উল্টো। তার মানে কি এখানে আমাদের উল্লেখ আছে, হ্যাঁ, গায়রে মুফাররাক। এরপর বলেন তো এটা মৌজিব নাকি গায়রে মৌজিব? মাশাআল্লাহ, এটা হচ্ছে মৌজিব। আমরা যদি এখানে বলি দিই বা মৌজাব, মৌজাব, হ্যাঁ, মাজা আতুল্লাহ ইল্লা ওয়াকারাতান, বলতে এটা মৌজাব নাকি গায়রে মৌজাব? আপনি বলবেন যে ভাই এখন এটা গায়রে মৌজাব, এখানে মা যুক্ত হয়েছে। অনুরূপভাবে আমরা যদি এখান থেকে মাটা মুছে দিই, তাহলে কি বলেন তো? সাউথ এখান থেকে মাটা করে দিলাম, হ্যাঁ, বলেন তো কি হবে? মুত্তাসিল নাকি মুনকতি? এটা মুত্তাসিল মুনকতিতে আসবে না। আপনি দেখেন তো, না। আচ্ছা এবার বলেন তো, এটা কি মুফাররাক রেখে একটু কথা আছে? এবার এটা কিন্তু মুফাররাক নাকি গায়রে মুফাররাক? মাশাআল্লাহ, আপনি বুঝে ফেলছেন এটা মুফাররাক, কারণ আমাদের এখানে মুস্তাসনিহ উল্লেখ নাই। এটা কি মৌজাব নাকি গায়রে মৌজাব? এখন মৌজাব, মা থাকলে তখন গায়রে মৌজাব। এবার আপনি এখানে আসেন। আচ্ছা এখানে দুটো উদাহরণ লিখি নাই কেন, বুঝতেছেন কিনা? এখানে তো সবগুলোই তো আমাদের কি গায়রে মুফাররাক, কারণ কি সবগুলো তো আছে আমাদের মুস্তাসনা মিন বই, এটা শুধু নাই, এজন্য আমরা এটা একটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে? অনুরূপভাবে আপনি এখানে বলেন তো মা জাআতুল্লাহ বিল্লা জাইদান, এটা কি শুরু থেকে বলে আসেন? মাশাআল্লাহ, আপনি বুঝে ফেলছেন অলরেডি, এটা হচ্ছে আমাদের মুত্তাসিল এবং এটা আমাদের গায়রে মুফাররাদ, এটা আমাদের মুজাব। এটা সবকিছু আর শুধু এটা হচ্ছে গায়রে মুজাব। এই বিষয়গুলো ক্লিয়ার হলে আশা করি আপনি সামনে বুঝবেন ইনশাআল্লাহ। চলুন আমরা শুধু সামনে আগাই। আচ্ছা এখন বলবো হচ্ছে আমরা মুস্তাসনা ও এরব। মুস্তাসনা কি মনে আছে কিনা? ওই যে আমরা যেটা বাদ দিচ্ছি একটা জায়গা থেকে, আমরা একটা জাতি থেকে যেটা বাদ দিচ্ছি এটা তো মুস্তাসনা। এই মুস্তাসনাতে আমরা কি জবর দিব, জেদ দিব নাকি পেশ দিব? এটা হচ্ছে আমাদের এখন কথা। তো মনে রাখবেন এই এরব ও মুস্তাসনা, মুস্তাসনা ও এরব 4 প্রকার। যদিও এখানে লেখা দেখে কিছুই বোঝা যাচ্ছে না, রাগ হচ্ছে, তারপরে ইনশাআল্লাহ এটা বুঝতে পারলে তখন ইনশাআল্লাহ কিছুটা হলেও রাগ কমে যাবে। দেখেন ইনশাআল্লাহ, দেখেন যেটা বলতেছিলাম, আমাদের এই মুস্তাসনা যেটাতে আমরা আলাদা করতেছি, যেটাকে এটা থেকে জবর দিব নাকি জেদ দিব নাকি পেশ দিব, এটা 4 ভাবে হবে। তার প্রথমটা হচ্ছে নসব, অর্থাৎ যেটাকে আমরা বাদ দিচ্ছি, আলাদা করতেছি, এটা জবর হবে। জবর হবে কোন কোন সময়? দেখেন তিন অবস্থায় রেখে হবে জবর হবে। যদি আমাদের মাথায় রাখতে হবে নসব মানে জবর, মানে মাথায় রাখতে হবে আমাদের ওই যে 3টা বিষয় আমরা পড়ে আসলাম, যে 3টা দৃষ্টিকোণ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু আমাদের এটা বোঝা কঠিন হয়ে যাবে। দেখেন যখন এই বাক্যটা মুস্তাসিলটা কি হবে, দেখেন তো মুত্তাসিল হবে এবং মওজিব হবে, মনে রাখবেন। মুত্তাসিল কি মনে আছে কিনা? হ্যাঁ, একই জাতীয়। কওম যেমন মানুষের জাত একটা, জায়েদও মানুষ, তার মানে এটা মুত্তাসিল, ঠিক আছে। এবং মওজিব, মওজিব কি? মওজিব হচ্ছে শুরুতে নাহি নাফি ইস্তেফাম থাকবে না। দেখেন দেখেন নাহি নাফি ইস্তেফাম আছে না? যখন আমরা এই দুটো শর্ত পাবো, আমরা চোখ বন্ধ করে মুস্তাসনা যেটা, এটাকে আমরা জবর দেবো। যেমন বললাম যা আল কওমু ইল্লা জাইদান, যা আল কওমু ইল্লা জাইদান। দেখেন আমাদের মুত্তাসিল এবং মওজিব দুটো শর্ত পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। যদি এমন হয় তাহলে আমরা এটা সরাসরি মুস্তাসনাকে কি দেবো, নসব দিব। এখানে আপনি আরো অন্যান্য বাক্য দিয়ে একটা প্র্যাকটিস করতে পারেন। এরপরে আমরা যদি তেমন পাই যে মুত্তাসিল আগের মতো এই একই জাতীয় কিন্তু গায়রে মওজিব, তার মানে আমাদের শুরুতে একটা মা কি বলে নাহি নাফি ইস্তিফাম থাকবে, মুত্তাসিল গায়রে মওজিব। কিন্তু আরো একটা শর্ত, সেটা কি? মুত্তাসিল গায়রে মওজিব দ্বন্দ্বের সময় মধ্যে নেই, বরং মুকাদ্দাম মুআখার হতে হবে। মুকাদ্দাম মুআখার কি? স্বাভাবিকভাবে যেটা আগে থাকার কথা সেটা পরে, যেটা পরে থাকার কথা সেটা আগে। যেমন আমরা জানি মুস্তাসনা মিনহু, এটা তো আগে থাকবে, এখান থেকে না বাদ দেওয়া হবে। কিন্তু এখানে দেখেন মা জা ইল্লা জাইদান, ইল্লা জাইদানটা আগে চলে আসছে, আল কওমটা পরে চলে গেছে। যদি তাহলে 3টা শর্ত পাবো, এখানে 3টা শর্ত। 1 নম্বর মুত্তাসিল আগেরটার মতো, ঠিক আছে, কিন্তু গায়রে মওজিব শুরুতে নাহি নাফি ইস্তিফাম আছে আলহামদুলিল্লাহ। এরপরে শুধু মুত্তাসিল গায়রে মওজিব হলে হবে না, মুত্তাসিল পেলাম গায়রে মওজিব তাও হলে হবে না, বরং মুকাদ্দাম মুআখার হতে হবে, আগে পরে হতে হবে। তখন কি হবে? তখন এই যে যেটা আগে আসছে এটা তো মুস্তাসনাই থাকবে তখন, এটা কিন্তু মুস্তাসনা মিনহুটা মুস্তাসনা এমন না, কিন্তু যেটা যা নাম তাই থাকবে, শুধুমাত্র আগে পরে আসবে। তখন এটা কি হবে? এটা হচ্ছে আমাদের নসব হবে, এই মুস্তাসনা এটা নসব হবে। এখন বলবেন যে ভাই যদি এটা এমন হয় যে মুত্তাসিল গায়রে মওজিব হলো কিন্তু মুকাদ্দাম মুআখার হলো না, তখন কি হবে? তখন আরো প্রকার আছে, তখন তো দেখা যাবে ইনশাআল্লাহ, বুঝতেছেন? ও আচ্ছা, তারকিব কি হবে না? তারকিব এটা হচ্ছে ফেল। দেখেন তো মূলত যা আসলো, কি আসলো? কম আসলো, এটা তো ফাইল হবে, কিন্তু ওইখানে তার সঙ্গে আরেকটু কথা বাড়িয়েছে না, তো সবটুকু মিলে ফাইল হবে। কি হবে? দেখেন যা আফেল আল কওম, এটা হবে মুস্তাসনা মিনহু, ইল্লা হারবে ইস্তাসনা, জাইদান মুস্তাসনা, এই সবগুলো মিলে ফাইল, ঠিক আছে। আর এটা কি হবে? মা যা এই জাটা ফেল, ঠিক আছে। এটা হবে হচ্ছে হারবে ইস্তাসনা, এটা হচ্ছে মুস্তাসনা মুকাদ্দাম মুস্তাসনা মিনহু মুআখার।
এতটুকু মোকাদ্দাম মুআখার আমরা তো তারকিব করেছি, তুমি লিখতেছি না রে, মোকাদ্দাম মুআখার এখানে আছে। এটা হচ্ছে দেখি মোকাদ্দাম, মোকাদ্দাম এটা কি মুস্তাসনা মিনহু মুআখার, ঠিক আছে, এসব মিলে হবে ফাইল। আচ্ছা তাহলে আমরা দেখলাম নসব আমাদের মুস্তাসনাতে জবর হবে 3 সময়। তার প্রথমটা হচ্ছে যদি আমাদের এটা মুত্তাসিল হয় মওজিব হয়, 2 নম্বর হচ্ছে মুস্তাসনাটা যদি মুত্তাসিল হয় গয়র মওজিব হয়, এবং এটা কি হয় মুকাদ্দাম মুআখার হয়, মুস্তাসনা মিনহু পরে যাবে মুস্তাসনা আগে আসবে, এমন হলেও কি হবে আমাদের মুস্তাসনাতে কি হবে জবর হবে। মুস্তাসনা মুস্তাসনা মিনহু এই পরিভাষাগুলো কিন্তু একদমই আপনার ক্লিয়ার থাকতে হবে, না হলে কিন্তু এটা বোঝা কঠিন হয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে যদি মুনকাতি হয়, মুনকাতিটা মনে আছে কিনা আপনার? মুনকাতি হচ্ছে ওই যে মুস্তাসনা মিনহু যে জাতীয়, এটা কিন্তু সে জাতীয় হবে না, অন্য জাতীয় হবে। এই যদি মুনকাতি হয় তখন কিন্তু সর্ব অবস্থায় আমাদের যেটা মুস্তাসনা এটা নসব হবে। সর্ব অবস্থায় বলতে এটা যদি আমাদের মৌজিব হয়, মৌজিব কি শুরুতে এটা হবে না, কি বলে নাহি নাফি ইস্তেফহাম হবে না, গায়রে মৌজিব হয়, ঠিক আছে, গায়রে মৌজিব মানে হবে না, হবে আর কি, আর মৌজিব মানে হবে না, নাহি নাফি ইস্তেফহাম। এরপরে যদি মুকাদ্দাম মুআখার হয়, যে কোনো হবে, এক কথায় মুনকাতি যদি পাওয়া যায় বাক্যের মধ্যে আমরা বুঝে নেব এটা কিন্তু কি বলেন তো, এটা আমাদের মুস্তাসনাটা অবশ্যই, যেটা মুস্তাসনা কোনটা, যেটা ওই যে ভিন্ন জাতীয়, এটা তো মুস্তাসনা হচ্ছে, এটা অবশ্যই নসব হবে। তাহলে আমরা মুস্তাসনা পড়তেছি, মুস্তাসনা হচ্ছে আমরা যাকে আলাদা করতেছি, এরা আমরা 4 ভাবে দেবো। এটা এখানে 3টা লিখেছি, আরেকটা লিখবো ইনশাল্লাহ। নসব জবর দিব 3 অবস্থায়। এরপরে দেখেন 3 অবস্থা বুঝেছেন কিনা সংক্ষেপে বলে দিই। যখন মুত্তাসিল হবে একে জাতীয়, মওজিব হবে শুরুতে, মা আলা থাকবে না, আই নাহি নাফি ইস্তেফহাম থাকবে না। এরপরে হচ্ছে মুত্তাসিল হবে গয়রে মওজিব হবে, মুত্তাসিল মানে একা জাতীয় হবে, গয়রে মওজিব মানে হচ্ছে শুরুতে নাহি নাফি ইস্তেফহাম থাকবে, কিন্তু মুকাদ্দাম মুআখার হবে মুস্তাসনা মিনহু আগে, পরে চলে যাবে, মুস্তাসনা আগে চলে আসবে, তখন মুস্তাসনায় আমরা কিন্তু এরা পড়তেছি মুস্তাসনায়, মুস্তাসনা মিনহুতে কি হবে এটা তো সবসময় বোঝা যাচ্ছে, এটা ফাইলের ইচ্ছায় আছে, মাফুলের ইচ্ছায় আছে, যখন যা হবে তাই হবে, সমস্যা নাই, এটা তোমরা আগেই পড়ছি। আচ্ছা আরেকটা হচ্ছে যদি মুনকাতি হয় তাহলে সর্ব অবস্থায় আমাদের মুস্তাসনা নসব হবে। 2 নম্বর দেখেন বদল। বদল কি? বদল মানে বদল বলতে আপনি যা বোঝেন তাই। আপনার কাছে একটা কলম আছে, আমার কাছে একটা আছে, প্রায় সেম, আমি বললাম আপনারটা দিয়ে আমারটা নেন, এই যে বদল করে নিলাম, এটাই বদল। তারপরে একটু বলি, আমি বললাম যে জায়েদের পিতা আব্দুর রহিম, দেখেন আব্দুর রহিমও যিনি, জায়েদের পিতাও কিন্তু তিনি, তাই না? তো এই যে এখানে একটা দ্বারা একটা বদল করা যাচ্ছে না, মোহাম্মদ রসুল্লাহ, রসুল্লাহ যিনি সাল্লাহ সাল্লাম, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি, এই যে একটা দ্বারা একটা বদল করা, এটাই হচ্ছে বদল। আরো ইনশাল্লাহ আমাদের আগামী ভিডিওতে বিস্তারিত আসবে, ঠিক আছে, আমাদের তাওয়াবির আলোচনায় বিস্তারিত বলা হবে ইনশাল্লাহ। তো এখন দেখেন যদি বদলটা কি, তাহলে বদলটা হচ্ছে পরিবর্তন করা, একই জাতীয় থেকে পরিবর্তন করে নেওয়া, পাল্টে নেওয়া বদল, এটা আমরা ইনশাল্লাহ বিস্তারিত ওইখানেই পড়বো না। তারপর এখানে আমরা দেখি তাহলে মুস্তাসনার এরাবের দ্বিতীয়টা হচ্ছে হয় নসব হবে না বদল হবে। নসব মানে এই যে জবর অথবা বদল, বদলটা কোন জায়গাতে বদল করবো দেখেন আমরা দেখতেছি সামনে ইনশাল্লাহ। তো নসব বদল এটাও হবে হচ্ছে 3 অবস্থা। দেখেন আমরা যদি দেখি যে পূর্বের 2 নম্বর অবস্থা, 2 নম্বর হচ্ছে কিন্তু দেখেন তো মুত্তাসিল গয়রে মওজিব। মুত্তাসিলটা কি? মুত্তাসিল মানে হচ্ছে একই জাতীয়, একই জাতীয়, এখানে মানে আমাদের এটাও যা এটাও তাই, হ্যাঁ, মুস্তাসনা মিনহু যা মুস্তাসনাও তাই। গয়রে মওজিব কি শুরুতে নাহি নাফি ইস্তেফহাম থাকবে, এটা হবে। তবে যদি মুকাদ্দাম মুআখার হয় তখন এই যে এই নিয়ম ছিল, অর্থাৎ তখন অবশ্যই নসব দিতে হবে। কিন্তু যদি মুকাদ্দাম মুআখার না হয়, জাস্ট এই বাক্যটা যার স্থানে সে বসলো, মুত্তাসিল গয়রে মওজিব, মুত্তাসিল মানে একই জাতীয়, গয়রে মওজিব মানে কি শুরুতে নাহি নাফি ইস্তেফহাম থাকবে, কিন্তু মুকাদ্দাম মুআখার হলে এই গ্রুপে, আর মুকাদ্দাম মুআখার না হলে এই গ্রুপে। যদি মুকাদ্দাম মুআখার হয়, জাস্ট একটা নিয়ম, মুকাদ্দাম মুআখার হলে ওখানে হয় নসব দিব জবর দিয়ে পড়তে পারবো, না হয় বদল করে পড়তে পারবো। বদল কার থেকে করবো? মুস্তাসনা মিনহু থেকে করবো। দেখেন আমরা দেখি মা যা আতুল্লাবু, ছাত্ররা আসলো না, ইল্লা জাইদান, এই পর্যন্ত দেখি আমরা। দেখেন মা যা আতুল্লাবু ইল্লা জাইদান, এখানে তুল্লাবু যা জায়েদতা মানুষ, দূরে মানুষ, কার মনে হচ্ছে মুত্তাসিল। এরপরে দেখেন এটা হচ্ছে গায়রে মওজিব, কেন এখানে এই যে নাহি নাফি ইস্তেফহাম চলে আসছে, এখানে নাফি চলে আসছে, এই জন্য। এরপরে যদি আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের এখানে কিন্তু মুত্তাসিল এবং গায়রে মওজিব হয়েছে, কিন্তু মুকাদ্দাম মুআখার হয়নি। মুস্তাসনা মিনহুটা স্বস্থানে আছে এবং মুস্তাসনাটাও স্বস্থানে আছে। এই অবস্থায় কি হবে আমাদের এই নিয়মে বলবো, কারণ মুকাদ্দাম মুআখার হয়নি, এখন এই নিয়মে চলে যাবে, অর্থাৎ নসব বা বদল। এটা চাইলে আমি জায়েদ আর নসব করতে পারি, বদল আমরা এখানে এই যে তোল্লাব, এও তো একটা ছাত্র, জায়েদও ছাত্র, তাই না? তো ছাত্র ওনায় আসেনি, তাহলে আপনি কেন ওকে মাহরুম করবেন? কত পৃষ্ঠা দিয়ে দিন, তার মানে এখানে যা দিবেন একেও তাই দিয়ে দিন। যা আতুল্লাবু জাইদুন, যদি আপনি পড়েন মা যা আতুল্লাবু ইল্লা জাইদুন, তখন আপনি বলবেন যে হ্যাঁ এটা সঠিক, কোন দৃষ্টিতে সঠিক, এটা বদল নিয়ম করেছেন, মুস্তাসনা এর বদল, নসব বদলে বদল করেছেন আমরা। আর আপনি যদি বলেন মা যা আতুল্লাবু ইল্লা জাইদান, এটা সঠিক, কোন দৃষ্টিতে সঠিক? এটা হচ্ছে আমরা ওই যে আমরা এটা হচ্ছে নসব নিয়েছি, এখানে দুটো নেওয়া যাবে, বুঝতেছেন আশা করি।
এরপর আমরা যদি ওখানে পড়ি মা রাআইতুল কওমা ইল্লা জাইদান, দেখেন এটাও কিন্তু আমাদের ওই একটা নিয়ম এখানে। এটা দেখেন মুত্তাসিল, কওমা জায়েদ দুজনই মানুষ, মুত্তাসিল হইছে। মানে এই নিয়মটা এখানে কিন্তু এটা নতুন করে লিখি না, শুধুমাত্র মোকাদ্দাম মুআখার হবে না। এটা লিখে দিয়েছি যে পূর্বের ২ নম্বর নিয়মটা। এটা ঠিক আছে, এটা মুত্তাসিল। ২ নম্বর এটা গায়ের মওজুব, হ্যাঁ শুরুতে এই যে আমাদের নাফি চলে আসছে। এখন এমন হলে কি করা যাবে? নসব দিয়ে পড়া যাবে, বদল করে পড়া যাবে। মা রাআইতুল কওমা, মা রাআইতু আমি দেখিনি আল কওমা গাদেরকে ইল্লা জাইদান জায়েদ ছাড়া আমি গোত্রকে দেখিনি। দেখেন এখানে আমরা এখানে নসব দিয়েছি আলহামদুলিল্লাহ, বদল করে বলতে পারবো। কিভাবে বদল করবো? এই যে আমাদের মুস্তাসনা মিনহুতে যা আছে এও তো এটা কওমেরও অন্তর্ভুক্ত, তাই না? এজন্য আমরা এখানে আচ্ছা জবর দিলে কিন্তু আলিফ দিতে হয়। হ্যাঁ এখানে জবর দিছি তারা প্রমাণ কি যে আলিফ বলদা বা হামজা না থাকলে দুই জবর দিলে আলিফ দেওয়া লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকবার বলছি। তাহলে আমাদের দ্বিতীয় অবস্থা আছে নসব বদলের। যদি এটা কি হয়, মুত্তাসিল হয়, গায়রে মসজিদ হয়, মুকাদ্দাম মুআখার না হয়, আরেকটা আছে হয়, তখন আমাদের কি হবে? আমাদের কিন্তু তখন এই এরাব দেওয়া যায়, আবার কি বদল করে নসব দেওয়া যায়, বদল করা জায়েজ। বদল করাও কি জায়েজ। তাহলে কি হলো? মা রাআইতুল কওমা ইল্লা জাইদান, আবার জাইদান ইল্লা জাইদান, দুটো জাইদান। আপনি কিন্তু এখানে ইল্লা জাইদান দিয়ে আপনি তো বলেন যে ভাই এটা আমি নসব দিয়েছি, তাও কোনো জাইদান বদল করেছে, তাও কি জাইদান। আচ্ছা এবারে সামনে আসি আমরা, দেখেন এরপর আমরা যদি লিখি মা মারারতু বিল কওমি ইল্লা জাইদিন, একই সব, মুত্তাসিল গায়রে মওজুদ। এটা কি তাহলে দেখেন মা মারারতু বিল কওমি ইল্লা ইল্লা জাইদিন। তো মা মারারতু এখানে দেখেন এটা কিন্তু আমাদের সেই এ, কি বলে মুত্তাসিল এবং গায়রে মওজুদ। তো এখানে আমরা যদি মারারতু সিলা হচ্ছে বা, এটা চলে আসছে। এখন এটা আসলে কি হয়? জের হয়। ঠিক আছে, হরফে জার এসে আমরা পরে জের আমরা পড়ে আসছে আলহামদুলিল্লাহ আমাদের আমিলের মধ্যে। তো এখানে আমাদের আল কওমিতে জের আসছে, তাই না? আমাদের মুস্তাসনা মিনহু তো এটাতে জের আসছে, এজন্য আমরা চাইলে জের দিতে পারি কি হিসাবে? বদল হিসাবে। অন্যথায় আমরা কিন্তু জবর দিয়ে পড়তে পারি নসব হিসাব। আশা করি এটা বুঝেছেন যে আমাদের কখন বদল হবে বা নসব বা বদল হবে মুস্তাসনার ইরাব কোন সময়? যখন আমাদের এটা মুস্তাসনাটা মুত্তাসিল হবে কিন্তু গায়রে মওজুব হবে। এটা কিন্তু মুকাদ্দাম মুআখার হবে না, মাথায় রাখতে হবে। স্বাভাবিকভাবে মুত্তাসিল হবে, গায়রে মওজুব হবে। যত এতটুকু শর্ত। এই শর্ত ৩টা ছিল। শর্ত কয়টা? ৩টা। কি কি? মুকাদ্দাম মুআখার এবং সঙ্গে কি মুত্তাসিল গায়রে মওজুব। আর এখানে শর্ত দুটো, শুধুমাত্র মুত্তাসিল গায়রে মওজুব। তখন হলে এটা বদল নসব উভয় কি জায়েজ। ৩ নম্বর দেখেন আলা হাসবিল আওয়ামিল, আমেলের হিসাবের উপরে। আমেলের হিসাব কি? এটা বুঝে থাকলে এটা বুঝবেন ইনশাআল্লাহ। এখানে যখন আমরা রাআইতু ফেল ফাইল চলে আসতেছে, এটা তারকিব কিন্তু করলাম না আর, হ্যাঁ এই একই তারকিব কিন্তু অত্র এখানে আমাদের এই রাআইতু ১২ সিগা চলে আসছে, এটা ফেল ফাইল। আর এই সব মিলে ওই যে মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা মুস্তাসনা মিলে হবে হচ্ছে মাফুল, ঠিক আছে? এটা তাই এটা হচ্ছে ফেল ফাইল, কিন্তু এটা মুতাআল্লিক হবে হরফে জার। এটা হচ্ছে আমাদের কি বলেন তো? হরফে জারের পরে আমাদের এটা আল কওমি, এটা মাসদার হবে কি? এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, এটা কি হরফে ইস্তিসনা, এটা মুস্তাসনা, একই সব একই। মিলে হচ্ছে আমাদের মাজরুর, ঠিক আছে? এতটুকু মাথায় রাখবেন, মাজরুর যার মাঝে মুতাল্লিক। এটা ফেল ফাইল মুতাল্লিক, আর এটা ফেল ফাইল মাফুল। এর তো আর সব তো ফেল ফাইল, তাই না? আচ্ছা তাহলে আমাদের ২ নম্বর গেল কখন আমাদের মুস্তাসনাটা নসব দিতে পারবো, বদলে দিতে পারবো। আর এর আগে পড়লাম হচ্ছে কখন নসব দিতে পারবো। ৩ নম্বর হচ্ছে আমাদের মুস্তাসনাটা কখন আমরা আমেলের হিসাবের উপরে দেবো। শুধু নসব না, শুধু বদল না, বরং আমেল যা চাচ্ছে। আমেল কি চাচ্ছে? কিছু আমেল আছে তার সব পরে শব্দকে পেশ দিবে, জবর দিবে, জেদ দিবে। তো যে আমেল যা দিবে সেই সেগুলো নিয়ে নেবো, ঠিক আছে, মুস্তাসনাকে। এখন আসেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের কিন্তু এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা এই বাক্যগুলো পড়লাম, মুস্তাসনা পেয়েছি, সবগুলোর কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, অর্থাৎ গায়রে মুফাররাক, তাই না? সবগুলোর কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে। দেখেন হয়তো আগে পরে আছে, কিন্তু সব জায়গায় আছে। এখানে শুধুমাত্র আগে পরে, বাকি সব জায়গায় কিন্তু আমাদের আছে আলহামদুলিল্লাহ। আর এটা এমন যেটা হচ্ছে আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। এজন্য আমরা এগুলো পড়ার সময় এটাও বলে নিতে পারি মুখে যে এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। পূর্বে ২ নম্বরে দেখেন মুকাদ্দাম আমাদের কি মুত্তাসিল হবে, মওজুব হবে, আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে। এটা বলে নিতে পারি আমরা যখন ছাত্রদেরকে পড়াবো বা নিজেরও বোঝার সময় এটা মাথায় রাখতে পারি। তবে আমরা এটাতে অবশ্যই উল্লেখ করে বলবো, এখানে না বললেও যে ৩ নম্বর অবস্থা হচ্ছে যখন আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না, তখন হচ্ছে আমাদের আমেলের হিসাবের উপরে। তো মুস্তাসনা মিনহু তো উল্লেখ নেই, তখন তার মুকাদ্দাম মুআক্খার আসতেছে না, তখন তো এমনিই একটাই আছে। মুকাদ্দাম মুআক্খার কেমনি হবে? এখানে না থাকলে তখন বোঝা যেত যে আগে পরে আসছে, ও তো নেই। এখন যেহেতু নেই, এখন কি হবে? এখন আমি ওই আমার ওই জাইদুনের টেনশন নাই। কি দেবো এখানে? টেনশন হচ্ছে শুধুমাত্র টেনশন না, মানে শুধুমাত্র দেখতে হবে যে আমিলটা কি চাচ্ছে। মা যা আসেনি, তো আসেনি তা কে আসেনি? যা আসলো, কে আসলো? আপনি সাপোজ মাটা বাদ দেন, যা আসলো, কে আসলো? সে কি ফাইল না?
তো এখানে তার মানে কি ফিল্ডটা কিছু আছে, ফাইলস আছে, ফাইল তো নাই। তো ফাইলে কি হয়, রফা হয়। তাহলে আপনি এখানে রফা দিয়ে দিন, মা যা ইল্লা জাইদুন। বুঝতেছেন? ওকে, ঠিক আছে। মা রাআইতু, আমি দেখিনি। রাআইতু, আমি দেখিনি। কি দেখিনি? কাকে দেখিনি? কি কাকে দিয়ে আমরা মাফুল প্রশ্ন করি, মাফুলকে খুঁজি, তাই না? তার মানে আমাদের এখানে মাফুল চাহিদা ফেল ফাইলের। এজন্য আপনি মাফুলে কি জবর, তা জবর দিয়ে দিন আমাল হিসাবের উপরে। অনেকটা এই বদলের মতো না? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখেন, মা মারারতু, এখানে একটা আমরা জানি বা সেলা আসবে, সেটা কই? যেহেতু আমাদের মুস্তাসনা মিনহু নাই, এজন্য ওটাকে আমাদের মুস্তাসনা দিয়ে দিবে, বাটা মুস্তাসনা দিয়ে দেবো আমরা। মা মারারতু বিজাইদিন, বলবেন যে ভাই আপনি এখানে তো বাটা এখানে এখানে দিয়েছিলেন, এখানে কেন দিলেন না? আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু মুস্তাসনা মিনহু ছিল, এখানে কিন্তু নাই। মা মারারতু ইল্লা বিজাইদিন। আমি সংক্ষেপে একবার বলি আপনাদের যেন এটা প্যাচ লেগে না যায়। একটু প্যাচ লাগলে কিন্তু আর বোঝা মুশকিল। আর অনেকে আছেন আরো ভালো বোঝে না, আলহামদুলিল্লাহ। মুস্তাসনা হচ্ছে যাকে আলাদা করা হবে। আমাদের এরকম তো একটা বাকি আছে। এটা ভালো করে বোঝেন, পরেরটা পড়তে সময় লাগবে না। এটা একই জিনিস, শুধুমাত্র একটু চেঞ্জ করে নিতে হচ্ছে। দেখেন, মুস্তাসনা, মুস্তাসনা মিনহু এবং হরফে ইস্তিসনা, তিনটা বিষয়। মুস্তাসনা মিনহু কি? যেখান থেকে বাদ দেওয়া হচ্ছে। হরফে ইস্তিসনা যে শব্দটা বাদ দেওয়া হচ্ছে। আর মুস্তাসনা মেন মুস্তাসনা আমরা যেটা পড়তেছে সেটা কি? যাকে বাদ দেওয়া হচ্ছে। আমার কাছে একটা আমাকে যা আল কওমু একটা গোত্র আসলো ইল্লা জায়দান, জায়দ ছাড়া গোত্র সবাই আসছে, জায়দ আসেনি। তার মানে গোত্র থেকে জায়দকে বাদ দেওয়া হলো, তাই না? এটা হচ্ছে মুস্তাসনা। তো এই মুস্তাসনা পড়ার আগে আমরা তিনটা বিষয় আপনাদের মনে রাখতে বলেছিলাম, মনে আছে কিনা? মুত্তাসিল নাকি মুনকাতি? একই জাতীয় হলে মুত্তাসিল, ভিন্ন জাতীয় হলে মুনকাতি। আমরা বলেছিলাম মুফাররাক, গায়রে মুফাররাক। মুফাররাক হচ্ছে যখন আমাদের কি থাকবে বলেন তো? আমাদের যখন এই যে এটা হচ্ছে মুস্তাসনা মুফাররাক, আর সব কি গায়রে মুফাররাক। মুফাররাক মানে যখন আমাদের মুস্তাসনা মিনহুটা কি নাই, বাক্যের মধ্যে নাই, তখন হচ্ছে মুস্তাসনা মুফাররাক। আর তখন থাকবে তখন হচ্ছে কি গায়রে মুফাররাক। এরপরে মওজিব, গায়রে মওজিব। মওজিব কি? যখন আমাদের শুরুতে আমাদের নাহি নাফি ইসতিফহাম থাকবে না, তখন মুজিব। আর না থাকলে গায়রে মওজিব। এটার ভিত্তিতে আমরা পড়েছিলাম এরা আমাদের মুস্তাসনা তো বলছিলাম, এই মুস্তাসনার এরা পড়তেছি আমরা। মুস্তাসনার এরা মুস্তাসনাতে কি দেবো? জবর পেশ কি দেবো? সেই দৃষ্টিকোণ থেকে এরা চার প্রকার। এটা হচ্ছে নসব, নসব বা বদল আলা হাসবের আওয়ামিল, আওয়ামিলের হিসাবের উপরে। এই দৃষ্টিকোণ থেকে প্রথম হচ্ছে এটা নসব হবে। মুস্তাসনা নসব হবে কখন? যখন এটা মুত্তাসিল হবে, একই জাতীয় মওজিব হবে, শুরুতে নাহি নাফি ইসতিফহাম থাকবে না। আমরা আলহামদুলিল্লাহ দিয়েছি। এরপরে এটা মুত্তাসিল হবে, গায়রে মওজিব হবে, একই জাতীয় হবে, শুরুতে নাহি নাহি থাকবে, গায়রে মওজিব। কিন্তু মুকাদ্দাম মুআক্খার হবে, তখনও কিন্তু মুস্তাসনা কি থাকবে? এটা আমাদের নসব থাকবে। তৃতীয় নম্বর আমরা পড়েছিলাম হচ্ছে মুনকতি। ভিন্ন জাতীয় হলে ও সবসময়ই নসব হবে। এখানে যে বাকারাতান, এটা আগে পরে আসুক। এখানে যদি ইয়ে থাকে আমাদের কি বলে নাহি নাফি ইসতিফহাম থাকে, তাও কিন্তু আমাদের জন্য নসবই হবে। এবারে নসব বদল বললাম আমরা আলহামদুলিল্লাহ। সেটা কি? এই যে পূর্বে যে ২ নম্বর অবস্থা, কোনটা দেখেন তো? এই যে মুত্তাসিল গায়রে মওজিব, এটা মুকাদ্দাম মুআক্খার হয়েছে, এখানে হয়নি, অর্থাৎ আগে পরে হয়নি। সিরিয়াল ঠিক আছে। মুস্তাসনা মিনহু আগে, মুস্তাসনা পরে। এমন হলে জাস্ট এই একটা নিয়ম, এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ম পড়তেছিলাম, কিন্তু এখানে একটা নিয়মেই এই ৩টা উদাহরণ। কি সেটা? যদি এটা এমন হয় যে মুত্তাসিল হয়েছে এবং গায়রে মওজিব হয়েছে, তখন আমরা এটা চাইলে সবগুলোতেই সর্ব অবস্থায় নসব দিতে পারি। চাইলে আমরা এখান থেকে বদল করে নিতে পারি। এখানে যেহেতু পেশ আছে, এখানে আমরা পেশ দিব, জবর আছে জবর দিব, জের আছে জের দিব। ৩ নম্বর হচ্ছে আলা হাসবিল আওয়াবিল। এটা শুধুমাত্র আমাদের মুফাররাক, আমাদের মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, এগুলো সব হচ্ছে গায়রে মুফাররাক। এটা কি দেখেন, আমাদের মুস্তাসনা মিনহুটাই উল্লেখ নাই, তখন আমরা কি করব? আমাদের ফাইল আলা হাসবিল আওয়ামিল, আমাদের আমেল যা চাচ্ছে, আমেল চাচ্ছে ফাইল, তো পেশ দাও। চাচ্ছে মাফুল, জবর দাও। চাচ্ছে মাজরুর, জের দাও, এটা আর কি। আর তারকিবের ক্ষেত্রে আমরা কি বললাম? তারকিবের ক্ষেত্রে খুবই সহজ, আমরা সেটা বলছি হচ্ছে আমাদের যা ফেল, এরপর আমরা দেখবো মানে এক কথায় ফেল ফাইল মাফুল হবে। কিভাবে হবে? মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা এবং মুস্তাসনা মিলে হবে মাফুল, কখনো মাজরুর হবে, কখনো আমাদের কি হচ্ছে ফাইল হবে। এটা গেল। এবার আমাদের সর্বশেষ আলোচনা হচ্ছে এই মুস্তাসনা এরাবের ৪ নম্বর এরাব হচ্ছে, বা আমরা এটাকে বলতে পারি গায়রু এর এরাব। ঠিক আছে? এরাবুল গায়ের, ও এরাবু গায়ের, ও এরাবু গায়ের। দেখেন, গাইদের এরাব, গাইর কি? আমরা জানি যে আমরা কিন্তু এই হরফে ইস্তিসনা হলে কিন্তু ইল্লা না, হ্যাঁ? হরফে ইস্তিসনা কিন্তু আরো অনেকগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে গাইর। তো গাইর এর এরাব, গাইর এর এরাব মানে কি? এই গাইর শব্দটাই কি হবে? আমাদের হরফে ইস্তিসনা তো অনেকগুলো আছে, হ্যাঁ? কিন্তু এই গাইর এই শব্দটাই গাইরু, গাইরি নাকি গাইরা, কোনটা বলবো আমরা? আসলে এটা দেখে নি। এটা দেখতে হলে এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে এটা। তো গাইরের এরাব এক লাইনের মধ্যে চলে আসে, এরাবুল গাইর ও এরাবুল মুস্তাসনা বি ইল্লা। মানে কি দেখেন, খুব মনোযোগ দিবেন, মনোযোগ দিলে কিন্তু জাস্ট ১ মিনিট এটা হয়ে যাবে। আমাদের গাইর সম্পর্কে দুটো কথা। ১ নম্বর, আচ্ছা বুঝতেছেন না আমরা কি বলতেছি? মুস্তাসনা এর এরাব এর ৪ নম্বর প্রকারটা, এটা মোট ৪টা হবে। ৪ নম্বর হচ্ছে এরাবুল গাইর।
মানে আমাদের এই যে আমরা ইল্লা তো হরফে ইসতিসনা, ইল্লার জায়গায় আমাদের মধ্যে অন্য অন্য শব্দও আসবে, অন্য অন্য হরফ আসবে, বিভিন্ন কিছু আসবে। তো এখানে তার মধ্যে একটা হচ্ছে গাইর। তো গাইর শব্দটা আসলে ওই ইল্লা, তো ইল্লা সবসময় ইল্লা, আমরা এই সবসময় ইল্লা পড়েছি, কিন্তু গাইর শব্দটা এবং সবসময় গাইর, গাইরু গাইরা গাইরি কি পড়বেন, ইল্লা ইল্লি ইল্লু না, কিন্তু ইল্লা সবসময় ইল্লা, ঠিক আছে। কিন্তু গাই শব্দ যখন আসবে তখন একটু কথা আছে। তো এরাও পুরো গাইর নিয়ে কথা হচ্ছে। দুটো কথা, এক নম্বর, গায়ের শব্দের পরে যে শব্দটা থাকবে সবসময় সে শব্দটা জের হবে, খেয়াল করবেন। গায়ের শব্দের পরে যে শব্দটা থাকবে, ইল্লা শব্দের পরে সবসময় মানে জেদ দিতাম, জবাব দিতাম না, আমাদের সবকিছু পেয়েছি ইল্লার পরে আমরা, কিন্তু গায়ের শব্দের পরে যেটা থাকবে এটা সবসময় জের হবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে এই গায়ের, দেখেন এই গায়েরে আমরা কি এরাব দেবো, আমরা এই বাক্যগুলো যেভাবে পাই, মনে করেন এই বাক্য যে গায়ের আসে, তো গায়ের স্থানে যদি ইল্লা থাকতো, খেয়াল করবেন, সাপোজ এই বাক্যে গায়ের আসছে, আমরা এখানে গায়ের দিই, হ্যাঁ সরাসরি ইল্লানে গায়ের, এই গায়ের স্থানে দেখেন, সাপোজ আপাতত ধরেন গায়ের নেই, এখানে ইল্লা আছে, ইল্লা তারপরে শব্দটা কি দিত, জবর দিত না, তাহলে গায়েরে জবর হবে। আবার খেয়াল করেন এখানে একটু প্যাচ লেগে যেতে পারে, গায়ের সম্পর্কে দুটো কথা, গায়ের তারপরে শব্দই সবসময় জেদ দিবে, আর গায়ের যেখানে এসেছে, গায়ের তো ইল্লার স্থানে আসলে না, তো ইল্লা তার পরের শব্দকে যা দিত গায়েরে তাই হবে। এখন ইল্লা পরের শব্দকে জেদ দিত, জবর দিত, তো গায়েরে জবর দেন। আবার আপনি বলেন তো এখানে এখানে গায়ের আসলে কি হবে, গায়ের, আচ্ছা, আর গায়ের আসলে কোনো পরের শব্দ কি হবে, অবশ্যই জের হবে, যা আল কওমু গায়র জাইদিন, গায়র কেন, এখানে ইল্লা আসলে এখানে জবর হতো, এই জন্য এটা ইল্লা, এই জবর হয়েছে। তার মানে এখানে এক কথায় এই গ্রুপে সব কি নসব হবে, কোথায় নসব হবে, আমাদের জানি মুস্তাসনাতরা নসব হয় না, তো মুস্তাসনাতে যা হবে গায়রে তাই হবে, আর এখন মুস্তাসনা সবসময় জের হবে গায়ে চলে আসলে। তার মানে এখানে আমাদের মা যা গায়র জাইদিন, গায়র জাইদিন, যেহেতু আমাদের দুই জবর নাই, যেন আমরা আলেফ মুছে দিলাম, আল কওম মুকাদ্দাম মুআক্খার হয়েছে। মা যা ইল্লা, আমরা তো এখানে গায়রে দিব, বলেন তো কি হবে, গাই গাই র, গাইরা বাকারাতিন, গাইরা বাকারাতিন, বুঝতেছেন কিনা? এক কথায় বারবার বলতেছি আমি কিন্তু, যে ইল্লার স্থানে গায়ের আসবে, আসার পরে পরের শব্দকে অবশ্যই জের দিবে, আর এই ইল্লা তার পরের শব্দকে যা দিত, মুস্তাসনাকে যা দিত, গায়ের উপর এখন তাই হবে, এটা জবর, তো এই জবরটা এখানে এবার এটা জের হবে। অনুরূপভাবে এখানে যদি আমি গায়ের দিই, গায়ের, বলেন তো কি হবে, এটা আমি চাইলে গায়েরও পড়তে পারি, গায়েরাও পড়তে পারি, কেন, এটা নসবও হতে পারে, আবার বদলও হতে পারে, তাই না? যেহেতু ইল্লা জবর দিতে পারবে, পেশও দিতে পারবে, তার মানে গাইরে জবরও হবে, পেশও হবে এখানে, তবে এটা কিন্তু উভয় অবস্থা জের হবে, মুস্তাসামিন উপরে সবসময় কি হবে, জের হবে। অনুরূপভাবে বলেন তো এখানে কি হবে, মাশাআল্লাহ, এখানে সবসময় গাইরে কি হবে, জবরই হবে, কারণ আমরা জানি এখানে এই ইল্লা এটা বদল করলেও জবর, স্বাভাবিকভাবে ইস্তিসনা মাধ্যমে এটা আলাদা করলেও কি আছে, জবরই হচ্ছে। আচ্ছা, এটা কি বলেন তো, এটা কিন্তু আপনি চাইলে গায়েরই বলতে পারেন, গায়রি বা গায়র, কেন পারবেন, কারণ আপনি জানেন যে এটা হচ্ছে আমাদের কি, দেখেন তো এই যে এটা আমাদের নসব দিতে পারবে জবর, আবার বদল হিসাবে জের দিতে পারবে, আর সবসময় কিন্তু এটা আবার জেরই থাকবে, গায়ের পরে শব্দটা কি থাকবে, জের থাকবে, আলিফ লাম না দিয়ে জের দিলাম, সব জের থাকবে। আশা করি তো কোনো বুঝে ফেলছেন এই বাকিগুলো কি হবে, তারপর সংক্ষেপে বলছি, আমরা ইল্লা না দিয়ে আমরা এখানে দেবো কি, মা যা গয়, বলেন তো কি হবে, মাশাআল্লাহ, মা যা গয়রু, হ্যাঁ গয়রু, কারণ এই যে আমাদের ইল্লা পরের শব্দ থেকে আমাদের কি আছে, পেশ দিয়েছে, তো আমরা এখানে গয়রই পড়বো, কিন্তু পরের শব্দ কি দেবো, জেদ দিব। অনুরূপভাবে আমরা যদি এখানে দেখি, মা রাআইতু ইল্লা যাইদান, আমরা এখানে মা রাআইতু গায়রা, গয় র, গয় কেন, কারণ গয়রা হচ্ছে যেহেতু ইল্লা তারপরে শব্দ গয়রা দিত, এই জন্য গয়রাতে এখন জবর হবে, আর গয়রা আসছে তারপর শব্দ কি, জেদ দিবে। মা মারারতু ইল্লা বিজাইদিন, মা মারারতু ইল্লা বিজাই, ইল্লা কি দিয়েছে, এখানে তো জেদ দিয়েছে, বা ইল্লার পরে শব্দে জেদ রয়েছে, এই জন্য এখানে আমরা গায়ের শব্দ কি দেবো, জেদ দিব, ঠিক আছে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এখানে এই বা হরফে জারটা আমরা এই গয়রের আগে দেবো, ঠিক আছে। এই দেখেন আমরা এখানে দিয়ে দিই, কারণ দেখেন ইল্লা এর পরে যা হচ্ছে সব তো গয়রে হচ্ছে, তাই না, ডবলদের পেশ, তো ইল্লার পরে যেহেতু বা আসতে লোক, আমরা বাটা গয়রে দিই, ঠিক আছে, তাহলে কিলো বেগয়রে, বুঝে নিয়ে, হ্যাঁ। আচ্ছা আমি লিখে দিই, আচ্ছা এখানে যা লিখে, বেগয়রে জাইদিন, সংখ্যা বলি আবার, আগের তিনটা বলছেন, আগের তিনটা তো বিস্তারিত বললাম আলহামদুলিল্লাহ।
গয়ের সম্পর্কে শেষ কথা হচ্ছে দুটো কথা গয়ের সম্পর্কে। ১ নম্বর, গয়ের এর পরের শব্দ সবসময় জের হবে। ২ নম্বর, এই গয়ের এটার এরাব হবে ইল্লা এর পরে যা হতো এই গয়েরতে তাই হবে। অর্থাৎ ইল্লা তার পরে শব্দ জবর দিলে গয়েরে যাব, পেশ দিলে পেশ, জের দিলে জের। এক কথায় ইল্লা তার পরে শব্দ তাই তো গয়েরেও তাই হবে। আশা করি বুঝেছেন মুস্তাসনা। আশা করি কোনো সমস্যা থাকবে না। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন, আমরা যে পড়ি গয়রিল মাগদুবি আলাইহিম, বলেন তো এখানে ভয়ের এর কোন প্রকার পড়ছে? আপনি ইনশাআল্লাহ কমেন্টে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।